পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক কতদূর হবে, এটা এইখানে যদি ভারত ডিকটেশন দিতে চায় আমাদেরকে, সেটা আমরা তখন আর ভারতের সাথে বন্ধুত্ব থাকবে না, তখন ভারতকে আমরা ভারতের চোখে চোখ রেখে আমাদেরকে কথা বলতে হবে যে দিস ইজ বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা আমাদের জাতীয় স্বার্থের অনুকূলে যেখানে ইচ্ছা সেখানে যাব, যার সাথে ইচ্ছা তার সাথে আমাদের সম্পর্ক স্থাপন করব। ইতিমধ্যে পাকিস্তানের সাথে দেখেছেন আমাদের বাণিজ্য সম্পর্ক আমাদের যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা সচল হয়ে আসছে। অন্য কারো আমরা এখানে কারো নাক গলানো, কারো চোখ রাঙানো আমরা সহ্য করব না। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে দক্ষিণ এশিয়ায় আবির্ভূত হয়েছে, এবং সেটা মাথা উঁচু করে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রাখবে। ভারত প্রতিবেশী রাষ্ট্র, আমাদের পররাষ্ট্র নীতির উদ্দেশ্য হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল ম্যানেজ টু নান, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না, সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই, কিন্তু সেটা বন্ধুত্ব হতে হবে বাংলাদেশের সাথে। আমাদের নির্ভরশীলতাও আছে, আমরা ব্যবসা বাণিজ্য সবকিছুতে আমরা ভারতের উপর অনেকটা নির্ভরশীল, এবং এটা খারাপ কিছু না। ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করলে আমাদের শিপমেন্ট দ্রুত হয় এবং এটা কম দামে কেনা যায়, এটা সবকিছু ভালো। বিষয়টা হচ্ছে এই সম্পর্কটা ভারতের সাথে, এই যে সম্পর্কটা, এটা উভয় পক্ষের জন্য লাভজনক। আমি আগে বলেছি উইন উইন সিচুয়েশন, আন্তর্জাতিক সম্পর্কে একটা কথা আছে উইন উইন সিচুয়েশন, যে আপনার জন্য লাভ আমার জন্য লাভ, উভয়ের জন্য। এখন আমরা যদি আপনার জন্য লাভ আমার জন্য ক্ষতি, এটা দিস ইজ নট এ জিরো সাম গেম, যে কারো জয় কারো পরাজয়, জিরো সাম গেম আমরা যেতে চাই না, আমরা চাই উইন উইন সিচুয়েশন। এই জন্যই ভারতের সাথে আমাদের সম্পর্কটা হতে হবে এটা এক্সট্রা, এটা নট মোর দেন ফ্রেন্ডশিপ, নট লেস দেন ফ্রেন্ডশিপ। ডিপ্লোম্যাটিক্যালি উই হ্যাভ টু হ্যাভ এ ভেরি কারেক্ট রিলেশনশিপ। আগেও বলেছি, আমি এখনো বলছি যে আমাদের যথার্থ সম্পর্ক রাখা উচিত, এটা আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে। ইন্টারন্যাশনাল রিলেশনস একটি কথা আছে, there is no eternal friendship, there is no eternal enmity, only thing eternal, that is national interest. আন্তর্জাতিক রাজনীতিতে চিরশত্রু বা চিরবন্ধু বলতে কিছু নেই, একটা চিরবন্ধু একটাই, সেটা হচ্ছে জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থকে আপনার জাতীয় স্বার্থ যদি আপনার অনুকূলে হয়, তখন আপনার সাথে অটোমেটিক্যালি কোনো দেশের সাথে আপনার বন্ধুত্ব হবে। এখন বিষয়টা হচ্ছে আমরা ভারতের সাথে বন্ধুত্ব করতে গিয়ে আমরা কি আমাদের নিজের সাথে শত্রুতা করব, বাংলাদেশের সাথে শত্রুতা করব? আমরা আমাদের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশপন্থী, বাংলাদেশের জাতীয় স্বার্থকে সমুন্নত রাখার জন্য আমাদের পররাষ্ট্রনীতি ডিজাইন করতে হবে, পররাষ্ট্রনীতি ফরেন পলিসি ফ্রেম আমাদেরকে করতে হবে। কিন্তু বাংলাদেশের পক্ষে গেলে যদি ভারতের বিপক্ষে যায়, সেক্ষেত্রে তো আমরা আমাদের কিছু করবার নেই। সুতরাং আমরা সবসময় চাইবো সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে, আমরা বাংলাদেশপন্থী, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের নীতি নির্ধারক হিসেবে বাংলাদেশের পক্ষে কাজ করব। এটা যদি বাংলাদেশের পক্ষে কাজ করলে যদি ভারতের বিরুদ্ধে যায়, সেটা আমাদের কিছু করবার নেই। সুতরাং ভারতকে দেখতে হবে এই জিনিসটা, যে আমরা এখানে আমাদের এই অঞ্চলে, ইরান ভাই যথার্থ বলেছেন, আমরা এখানে বন্ধু চাই, আমরা কোনো প্রভু চাই না। আমরা এখানে আমরা ভারতের কোনো স্যাটেলাইট স্টেট আমরা এখানে তৈরি করতে চাই না। আমরা এখানে নতুন কোনো লেন্দুব দর্জি, শেখ হাসিনার মতো লেন্দুব দর্জি আমরা এখানে তৈরি করতে চাই না। আমরা বাংলাদেশকে সিকিম, ইট ওয়াজ অলমোস্ট এ সিকিম, এটা সিকিম ছিল, এটা 5 আগস্টের আগ পর্যন্ত এটা সিকিমে অনেকটা 90% সিকিমে পরিণত হয়েছিল। আমাদের এমন কিছু ছিল না ভারত ছাড়া, যেখানে 2014 2008 নির্বাচন, ওটা ছিল একটা পাতানো একটি নির্বাচন। আপনি প্রণব মুখার্জির বইটা যদি পড়েন দেখবেন 2008 নির্বাচনটা ছিল একটা পুরো পাতানো নির্বাচন। ওই আপনারা অনেকে বলে 14 আর 18 নির্বাচনের কথা বলে, 24 নির্বাচনের কথা বলে, কিন্তু 8 নির্বাচনের কথা বলে না। 8 নির্বাচনের মতো একটা পাতানো নির্বাচন, তথাকথিত মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এরা জাতীয় বিশ্বাসঘাতকেরা, এই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে একটি বিশেষ দলকে, একটি প্রতিবেশী রাষ্ট্রের মোতাবেক, প্রেসক্রিপশন মোতাবেক একটি বিশেষ দলকে তারা ক্ষমতা এনেছে। 2008 সালের নির্বাচন যদি সঠিক হতো, তাহলে 2014 সালের নির্বাচন সঠিক হতো, 2018 সালের নির্বাচন সঠিক হতো, পরবর্তী সবকিছু সঠিক থাকতো। 2008 সালে ওই নির্বাচনের মাধ্যমে, ওই নির্বাচনে যে দলটাকে ক্ষমতা এনেছে, তাই ওই দলটি আসার পরে ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত করবার জন্য তারা আমাদের সংবিধানে একটা সেটেল ম্যাটার ছিল, ওই সেটেল ম্যাটারটাকে আনসেটেল করেছে, যে কেয়ারটেকার প্রভিশন, কেয়ারটেকার গভর্নমেন্ট। আমাদের 3টি নির্বাচন হয়েছে, 2001,
2000 কত 91, 2001, 91, 96, 2001, 91, 96, 2001 এবং 2000 এরপরে 2008 সালে যেটা হলো। তো আমাদের তিনটা 91, 96 এবং 2001 সালে তিনটা নির্বাচন ছিল সবার কাছে গ্রহণযোগ্য। মোর অর লেস যারা হেরেছে তারা জাস্ট সমালোচনার স্বার্থে কিছু দু একটা কথা বলেছে, ওটা অত্যন্ত বিচ্ছিন্ন একটা বিষয় এবং সবাই এটা গ্রহণ করে নিয়েছে, দেশে এবং বিদেশে সবাই গ্রহণ করে নিয়েছে যে এটা জনগণের একটা আস্থা তৈরি হয়েছিল নির্বাচন কমিশনের উপরে, যে আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটা নির্বাচন কমিশন ছিল। ওই নির্বাচন কমিশন একটা অবাধ এবং সুষ্ঠু সবার অংশগ্রহণের মাধ্যমে একটা তিনটি নির্বাচন করেছে। কিন্তু এর পরবর্তীকালে উনি যখন দেখেছে যদি কেয়ারটেকার সরকার চিরস্থায়ী হয় বাংলাদেশে, তাহলে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না। জনগণ আওয়ামী লীগের যে অপকর্মগুলো সে তারা করবে, ওরা তো জানে তারা এইসব অপকর্মগুলো করবে, বাজে কাজগুলো তারা করবে। তারা ভারতকে খুশি করবার জন্য একতরফা ভাবে ভারত বান্ধব যত পররাষ্ট্রনীতি সব, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল টোটালি ইন্দো সেন্ট্রিক, যে ভারত কেন্দ্রিকতার বাইরে আমাদের কোনো পররাষ্ট্রনীতি ছিল না। সবকিছু ভারতকে নিয়ে সবকিছু। এবং আর দুটো অগণতান্ত্রিক রাষ্ট্র, আমি বলবো বাকি দুটো অগণতান্ত্রিক রাষ্ট্র রাশিয়া এবং চায়না ভারতকে সহযোগিতা করেছে এবং বাংলাদেশে ওরাও ভারতের ফুড স্টেপকে তারা ফলো করে তারাও তাদের স্বার্থ হাসিল করবার চেষ্টা করেছে। এখানে চায়না বাংলাদেশে বিশাল ইনভেস্ট করেছে, রাশিয়া এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে এবং বিলিয়ন ডলার তারা এখান থেকে মুনাফা করে নিচ্ছে। কিন্তু যেই খরচে পারমাণবিক কেন্দ্র অন্যান্য দেশে হয়েছে, আমাদের দেশের খরচ তার 3 গুণ। যেই খরচে বাংলাদেশে পদ্মা ব্রিজ হয়েছে, ওই খরচে এবং ইভেন কি প্রতিবেশী রাষ্ট্র ভারতেও তার অর্ধেকে এই পদ্মার চেয়ে বড় ব্রিজ হয়েছে। সুতরাং সবকিছু হচ্ছে ভারত কেন্দ্রিক, ভারতকে খুশি করবার জন্য। সুতরাং বর্তমান সরকারের যেটা উচিত সেটাও আমাদের পররাষ্ট্রনীতি, আমরা চাই ভারত বিরোধিতা, আমাদের দেশে আমরা ভারত বিরোধিতা করতে চাই না। ভারত প্রতিবেশী রাষ্ট্র, আমাদের পররাষ্ট্র নীতির উদ্দেশ্য হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল ম্যানেজ টু নান, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না, সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই, কিন্তু সেটা বন্ধুত্ব হতে হবে বাংলাদেশের সাথে, বন্ধুত্ব হতে হবে। আমরা কোনো বিশেষ দলের সাথে কারো বন্ধুত্ব করে, যেটা আওয়ামী লীগ করেছিল, যে নেপালের যে এক সময় নেপালি কংগ্রেস করতো, সেই নেপালি কংগ্রেসের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মতো আমরা একটি দলের সাথে ভারত যে বন্ধুত্ব করতে চায় সেটা আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের জনগণের সাথে ভারত বন্ধুত্ব করুক, আমরা তাদের সাথে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী হিসেবে থাকতে চাই, যদি তারা আমাদের সাথে সৎ প্রতিবেশীমূলক আচরণ করে। সুতরাং আমরা ব্যবসা বাণিজ্য সবকিছু ভারতের সাথে আমাদের স্বাভাবিক ব্যবসা বাণিজ্য অবশ্যই চলবে, কিন্তু এটার অর্থ এই নয় যে ভারত আমাদেরকে বাধা দেবে। আমরা যখন আমাদের পররাষ্ট্রনীতি ক্ষেত্রে অন্য কোনো রাষ্ট্রের সাথে, যেমন আমরা চায়নার সাথে আমাদের সম্পর্ক কতদূর হবে, আমরা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক কতদূর হবে, এটা এইখানে যদি ভারত ডিকটেশন দিতে চায় আমাদেরকে, সেটা আমরা তখন আর ভারতের সাথে বন্ধুত্ব থাকবে না। তখন ভারতকে আমরা ভারতের চোখে চোখ রেখে আমাদেরকে কথা বলতে হবে যে দিস ইজ বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা আমাদের জাতীয় স্বার্থের অনুকূলে যেখানে ইচ্ছা সেখানে যাব, যার সাথে ইচ্ছা তার সাথে আমাদের সম্পর্ক স্থাপন করব। ইতিমধ্যে পাকিস্তানের সাথে দেখেছেন আমাদের বাণিজ্য সম্পর্ক আমাদের যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা সচল হয়ে আসছে। এই দীর্ঘ 17 বছরে একতরফা ভাবে এখানে ভারত ব্যবসা বাণিজ্য সবকিছু করেছে, পাকিস্তানকে ঢুকতে দেয় নাই। পাকিস্তানের কোনো ব্যবসা বাণিজ্য এখানে ছিল না, আমাদের কোনো ব্যবসা বাণিজ্য পাকিস্তানে ছিল না। এখন আমরা যখন এটাকে করতেছি, রিঅ্যাক্টিভেট করবার চেষ্টা করতেছি পাকিস্তানের সাথে আমাদের সুসম্পর্কের ভিত্তিতে, তখন ভারতীয় পত্র পত্রিকাগুলো এখন তাদের নিরাপত্তার হুমকি সামনে নিয়ে আসছে যে পাকিস্তানের সাথে যদি সম্পর্ক হয় তাহলে তাদের নিরাপত্তার হুমকি হবে। এখন ভারতের সাথে যদি আমাদের সম্পর্ক হয় তাহলে তো অনেকের নিরাপত্তা চায়না বলতে পারে যে আমাদের নিরাপত্তার প্রতি হুমকি, তাহলে এই যে অন্যান্য রাষ্ট্রগুলো তাদের বলতে পারে, পাকিস্তান বলতে পারে আমাদের নিরাপত্তার প্রতি হুমকি। সুতরাং আমরা কারোর নিরাপত্তার প্রতি হুমকি হতে চাই না, আমরা চাই আমাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে, এবং আমাদের নিরাপত্তাকে নিশ্চিত করবার জন্য আমাদের সামরিক নিরাপত্তা এবং অসামরিক নিরাপত্তা
ট্রেডিশনাল এবং নন ট্রেডিশনাল সিকিউরিটি উভয় সিকিউরিটি রক্ষা করবার জন্য যাদের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করা উচিত আমরা মনে করি জাতি হিসাবে, আমরা তাদের সাথে সম্পর্ক স্থাপন করব। আমাদের জনগণের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে আমরা যে কোনো রাষ্ট্রের সাথে আমাদের পররাষ্ট্রনীতি আমরা এমন একটা পররাষ্ট্রনীতি প্রণয়ন করব যাতে আমাদের জাতীয় স্বার্থ আমরা সমুন্নত রাখতে পারি, আমাদের ব্যবসা বাণিজ্য আমরা সচল রাখতে পারি, আমাদের অর্থনীতিকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি। সুতরাং এটা ভারত হোক, পাকিস্তান হোক, চায়না হোক, আমেরিকা হোক, অন্য কোনো দেশ হোক, সৌদি আরব হোক, এটা আমাদের অন্য কারো আমরা এখানে কারো নাক গলানো, কারো চোখ রাঙানো আমরা সহ্য করব না। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে দক্ষিণ এশিয়ায় এটা আবির্ভূত হয়েছে এবং সেটা মাথা উঁচু করে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রাখবে।